হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আগের ভিডিওতে তো তোমাদের বলেইছিলাম যে আমি আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছি, আর আমরা এখন এই ওপরের রুমটাতে থাকছি। তো তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখালাম আর কি। রুমটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। আর এই যে সামনে যে ফলস ওয়ালগুলো দেখছো, ওখানে বেশ সুন্দর সুন্দর লাইট জ্বলে। তো এখন দিনের বেলা ছিল বলে আমি লাইটটা জ্বালাইনি, লাইটগুলো জ্বালালে আরও সুন্দর লাগে। আর এখানে দেখো কত খারকোল পাতা হয়েছে। তারপরে স্নান করে আমরা একটু পুজো দিতে চলে গেছিলাম। এটা হচ্ছে বুড়ো কালীমার মন্দির, এখানে আমরা পুজো দিয়েছিলাম। মা খুবই জাগ্রত। তারপরে বাড়ি ফিরে আমরা একটু চপ, মুড়ি, চানাচুর, বেগুনি সব কিছু খেয়েছিলাম, মানে টিফিনে আর কি। তারপরে তোমাদের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিই চলো। এই যে পুষ্পা, ও ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে। তারপরে আমরা একটুখানি গেছিলাম হচ্ছে আমার মামা শ্বশুরদের বাগানে। এই বাগানটা বিশাল বড়। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, মানে বাড়ির পিছনেই বাগানটা আর কি। তো এখানে একটা বাথটাব মতো করা আছে যেখানে এই হাঁসগুলো থাকে। মানে এখানে কম করে তাও 16-17টা হাঁস আছে। আর ওরা সবাই মিলে এই বাথটাবটাতেই থাকে আর এই বাগানটাতেই ঘুরে বেড়ায় সারাদিন। আর আরেকটা জিনিস দেখাই চলো, যে এই দেখো আমগুলো দেখো গাছের, এখানে মোটামুটি 4-5টা আম গাছ আছে। তার মধ্যে এই ছোট্ট আম গাছটায় আমগুলো দেখো পুরো হাতের সামনে হয়ে আছে। এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো হাত দিয়ে ধরা যাচ্ছে আমগুলো। আর তার সামনেই হচ্ছে মুসাম্বি লেবুর গাছ, গাছ ভর্তি মুসাম্বি লেবু হয়েছে। এখন ছোট ছোট হয়ে আছে লেবুগুলো। তো দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো কত মুসাম্বি লেবু ধরেছে, একদম গাছ ভর্তি হয়ে আছে মুসাম্বি লেবুতে। আরও অনেক রকমের গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচুর গাছ আছে। লিচু তো সব পাড়া হয়ে গেছে। আর এই যে আমার হাজব্যান্ড একটা আম পড়েছিল, ওটাকেই দেখলো, মানে করে একটু পোকা মতো মনে হয় হয়ে গেছিলো, ওই জন্য ফেলে দিল। আর এই দিকে দেখো বেদানা গাছেও বেশ ভালোই বেদানা ধরেছে, অনেকগুলোই, মানে কাঁচা হয়ে আছে, পাকেনি আর কি। আর এই যে আমার হাজব্যান্ড আম পাচ্ছিল, আর একটা আম পড়েও ছিল, দেখো কত বড়, পড়ে ফেটে গেছে আর কি। তো তারপরে আমরা বাগানে ঘুরে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। আজকে হচ্ছে ভাত, ডাল, এখানে ছিল হচ্ছে বাঁধাকপি, আলু ভাজা, তারপরে পোলাও, মাটন, আর করেছিল হচ্ছে বড়া দিয়ে আমড়া দিয়ে টক। আমার মামিদের আমড়া গাছও আছে। তো এই যে মাটনটা দারুণ খেতে হয়েছিল, মামি মাটনটা দারুণ রান্না করে। তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম, মানে আমি আর আমার এই দুই ননদ, আমার ননদও ব্লগ করে। তো এই যে আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম হচ্ছে গঙ্গার ধারে গেছিলাম। গঙ্গার ধারে আমার মামার একটা জায়গা আছে, ওই মামা শ্বশুরের একটা জায়গা আছে, ওখানে আর কি একটা সুন্দর একটা চালা মতো করা আছে, বেশ খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো, তোমাদের দেখাই চলো। এখানে আর কি পিকনিক টিকনিক করা হয়। তো আমরা সেখানেই গেছিলাম, বসে একটু আড্ডা মারছিলাম আর কি। খুব সুন্দর জায়গা। আসলে সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, যে কারণে চারিদিকে কাদা হয়েছিল, না হলে আরও সুন্দর, মানে শুকনো ওয়েদার থাকলে আরও বেশি ভালো লাগে। এই দেখো কত রকমের গাছ লাগানো আছে, আর দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, মানে খুবই সুন্দর আর কি। বসলে মানে মনটা ভালো হয়ে যায়। আর দিনের বেলায় গেলে তো আরোই ভালো লাগে, কারণ এখন অন্ধকার বলে তোমাদের দেখাতে পারছি না, সামনেই আর কি পুরো গঙ্গা। তো এই যে আমার ননদ রিলস বানাচ্ছিল, তো আমরা সবাই মিলে একটু বসে গল্প টল্প করে বাড়ি চলে এলাম। বাড়ি ফেরার পথে আমরা এই যে আলুর চপ আর ব্রেড চপ খেয়েছিলাম। তারপরে বাড়ি আসার পর ডিনারে আজকে খেয়েছিলাম হচ্ছে ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর চিকেন কষা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।